এই প্রচণ্ড গরমে তোমাদের মাঝে নিয়ে হাজির হলাম মটকা কুলফি। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কার না ভালো লাগে বলো তো। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো দেখো কত সুন্দরভাবে জমেও গেছে। তো এটা করার জন্যে আমাদের প্রথমেই লাগবে কয়েকটা মটকা। তো মটকাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এইবারে এগুলোকে ধুয়ে নেব। আর এদিকে আমি 3 রকমের বাদাম ভিজিয়ে রেখেছি, পিস্তা, কাজু আর আমন্ড বাদাম। এইবারে আমি দুধটাকে জাল করে নেব। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এবারে ওর থেকে কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি। এবারে দুধটাকে তুলে রেখে দেব। আর ওই দুধটাকে আরও কিছুক্ষণ আমি জাল দিতে থাকবো। আর দেখো বাদামের খোসাগুলোকে ফেলে দিয়েছি। এখানে 3 রকম বাদাম নিয়েছি, পিস্তা, কাজু, আমন্ড আর 2টো এলাচ নিয়ে নিলাম। এবারে এগুলোকে দুধ দিয়ে পেস্ট করব। এবারে এর সঙ্গে আমি ফ্রেশ ক্রিমও দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিলে বেশ খেতেও টেস্টি হবে আর ক্রিমি একটা ভাব এসে যাবে আমাদের এই কুলফিতে, মটকা কুলফিতে। তো দেখো ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের 1 চামচি কাস্টার্ড পাউডারও নিয়ে নিচ্ছি। এটাকেও আমি এর সঙ্গে মিশিয়ে নেব। তো সাইডে রেখে দিলাম। এবারে দেখো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবারে ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি বাদাম আর হলো দুধ আর এদিকে তোমার ফ্রেশ ক্রিম। আর এখানে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, যে দুধে গুলে রেখেছিলাম 1 চামচি পরিমাণ। কাস্টার্ড পাউডারটা দিলে ঘনও হবে আর খেতে ভালোই লাগে। তো আমি যেভাবে কুলফি মালাইটা করেছি তো তোমাদের সেইভাবেই দেখাচ্ছি। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। গ্যাসটাকে আস্তে দিয়ে রাখতে হবে, না হলে তলাটা লেগে যাবে। তো তার জন্যে কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে আমরা রান্না করে নিচ্ছি। এবারে দেখো, এবারে আমি ওই মটকাগুলোকে সাজিয়ে নিচ্ছি। ওটা আমাদের তৈরি হয়ে গেছে মালাইটা, কুলফি মালাইটা। এবার কুলফি মালাইটাকে একটু ঠান্ডা করে নিয়ে সব মটকাগুলোর মধ্যে দিয়ে দেব। এবারে মটকাগুলো সব একে একে ভরে নেব। খুব কম সময়ের মধ্যে আর খুব সহজেই কিন্তু এই কুলফি মালাই বা মটকা তৈরি করে নেওয়া যায়। তো অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। উপর থেকে আমি বাদাম কুচি দিয়ে দিয়েছিলাম। এবারে ছেলে ওগুলোকে সিল করে দিচ্ছে। আমি সারা রাত ফ্রিজে রেখে দেবো, তোমরা চাইলে 9-10 ঘন্টাও রেখে দিতে পারো। তো দেখো সব সিল করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে রাখতে হবে এগুলোকে। পরের দিন সকালবেলা এগুলোকে ফ্রিজ থেকে বার করে নেব। তো দেখো পরের দিন বার করে নিয়েছি। একটা টেস্ট করার জন্য আমার ছেলে আগে থেকেই খেয়ে নিয়েছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে মটকা কুলফি মালাইগুলো, বা কুলফি মালাই মটকা যেটাই বলো। তো দেখো দারুণ কিন্তু হয়েছে। উপর থেকে বাদাম কুচি দেওয়া আছে, খুব সুন্দর ক্রিমি হয়েছে। অবশ্যই ট্রাই